نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ঈমানের শাখার বিষয়। ঈমানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের সাথে তুলনা করে বলতেছেন, একটি গাছের যেমন অনেকগুলো শাখা প্রশাখা থাকে, ঈমানেরও ওই রকম 70-এর বেশি শাখা রয়েছে। 73, 77 বিভিন্ন রকম বলা হয়ে থাকে। তো 70-এরও বেশি শাখা প্রশাখা ডালপালা রয়েছে। তার মধ্যে ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় যে শাখা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এবং সবচেয়ে নিম্নমানের শাখা যেটা সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এবং লজ্জাও ঈমানের একটা অংশ বিশেষ শাখা। তো ঈমানের সব শাখাগুলা যথাযথভাবে এটা আদায় করা দরকার। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বিশ্বাস, এই ইয়াকিন নিজের মধ্যে রাখা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল, এটাকে সুন্দরভাবে বিশ্বাস করা, আকীদা রাখা। এবং রাস্তায় যদি কষ্টদায়ক কোনো বস্তু পড়ে থাকে, যেমন কলার সুবলা, কাঁটা, ইট ইত্যাদি যদি কোনো কিছু পড়ে থাকে, তাহলে সেটাকে সরাই দেওয়া। কারণ আমার এই কাজের দ্বারা একজন মুমিন মুসলমান ভাই সে শান্তি বোধ করবে। যদি কষ্টদায়ক বস্তু ওখানে ফেলানো থাকে, তাহলে এর দ্বারা কেউ কষ্ট পেতে পারে। এজন্যে এটাকে সরাই দেওয়া, এটা ঈমানদারের কাজ, মুমিনের কাজ। এবং লজ্জা একটা ঈমানের বিশেষ একটা শাখা। লজ্জা করা, বিশেষ করে আল্লাহর থেকে লজ্জা করা, যে আল্লাহ আমার খালিক, আমার মালিক, আমার সব কিছু যে আল্লাহ তাআলা দিতেছেন, আমার সব কিছুই যিনি সরবরাহ করতেছেন, আমার যার জমিন আমি চলতেছি, যার আলো আসমানে সূর্যের আলো আমি ব্যবহার করতেছি, যার দেওয়া অক্সিজেন ছাড়া এক মুহূর্ত আমাকে বেঁচে থাকা সম্ভব না, আমি তার নাফরমানিটা কিভাবে করি? আমি কিভাবে সে আল্লাহর সামনে কিয়ামতের দিনে দাঁড়াবো, তার সামনে কিভাবে মুখ দেখাবো? এই লজ্জা করা, এই ভয় সৃষ্টি করা, এই লজ্জা সৃষ্টি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সব শাখাগুলাকে সুন্দরভাবে যথাযথভাবে আমাদের পালন করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।